कल रात ही मैं जापान और चीन की यात्रा करके वापस लौटा हूं। आप गया था इसकी ताली बजा रहे हो, आया हूं इसकी ताली बजा रहा हूं। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নাকি সিআইএ, যেটা আমেরিকার গুপ্তচর সংস্থা, তারা নাকি হত্যা করার পরিকল্পনা করেছিল। কিন্তু সেই সময় ভারতের ঘনিষ্ঠ বন্ধু রাশিয়া তার গুপ্তচর সংস্থা কেজিবি এই খবরটি পেয়ে যায় এবং প্রধানমন্ত্রীকে জানায়। গত ৩১শে আগস্ট এসিও সামিট মিটিং চলাকালীন চায়নাতে, তখন নিরাপত্তার কারণে নরেন্দ্র মোদী নিজের কনভয়টি না ব্যবহার করে ভ্লাদিমির পুতিন, যিনি কিনা রাশিয়ার প্রেসিডেন্ট, তার কনভয়টি ব্যবহার করে। আরো আশ্চর্যজনক একটি বিষয় হলো, বাংলাদেশের প্রাক্তন একজন মার্কিন সেনাপ্রধান, যিনি কিনা সেন্ট মার্টিন আইল্যান্ড, যেটা আমেরিকার অনেকদিন ধরেই পাখির চোখ হয়ে আছে, সেই সেন্ট মার্টিন আইল্যান্ডে কিছু সেনাদের নাকি ট্রেনিং এর জন্য উনি ছিলেন। তো তার দেহ কিছুদিন আগে একটি বাংলাদেশের 5 স্টার হোটেলে পাওয়া যায়, মৃত অবস্থায় অবশ্যই। তো সে মনে করা হচ্ছে উনি নাকি সিআইএ এজেন্ট ছিলেন, যাকে কিনা অথবা কেউ হয়তো একটা কোনো গুপ্তচর সংস্থা যখন জানতে পেরেছে যে প্রধানমন্ত্রী মোদীর উপরে সিআইএ অ্যাটাক করতে চলেছে, আর সে হয়তো এই পরিকল্পনার মাস্টার মাইন্ড, তখন তাকে হত্যা করা হয়েছে। কিন্তু আমেরিকা প্রপারলি এই কথাটিকে ডিনাই করে গেছে। তো এই প্রধানমন্ত্রী মোদীকে হত্যা করার ব্যাপারটা কি আমেরিকার আর ইন্ডিয়ার মধ্যে কি সম্পর্কের টানাপোড়েনটাকে আরো দীর্ঘায়িত করবে? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে ফলো এবং লাইক করে দেবেন।